কিছু কথা বলে গেছে যে আমাদের উত্তরবঙ্গের শিল্পী গান গাইলে মঞ্চের সামনে দেখি যে 80% দর্শক কমে যায়। কথা কিন্তু সত্য। অনেকভাবে গানকে নেয়, অনেকভাবে আসক্ত গানে। যাই হোক, একটি গান ছোট করে সে গানটি করার চেষ্টা করতেছি। ওরে আমি পাপী গুনাহগার বান্দা দয়া কেমনে হব রে ও নবীজি নৌকার মাঝি আমায় করিও সেদিন হাসর মাঠে আমার নবীজি বিনা কেউ পার হইতে পারবে না। তাই তো নবীজি বিদিত যাদের কাছে আত্মসমর্পণ করতে বলেছে সেটা হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত আপন মানুষ খুঁজতে খুঁজতে যদি পায়া যান তা হাতটা দিয়ে দিন। কারণ নবীর পথ যদি আমরা দেখতে চাই তাহলে আমার সুবহান বাবাজির মতো একজন মানুষ প্রয়োজন, তার মতো একজন ওলি প্রয়োজন। কারণ অন্ধকার থেকে আলোর পথে আসার কাজই গুরুর কাজ। আমরা তো অন্ধকারে আসছি। কারণ রশিদ সরজি বলছিলেন, মমতাজ আর রশিদ সরকার যে গানটি করেছিলেন, তো মমতাজ বলেছিলেন, গুরু এই যে আমি গুরু ধরেছি, গুরু ধরার ব্যাখ্যা কি আর কেনই বা গুরু ধরতে হইব? তখন রশিদ সরকার বলছে, বাবা রে, যখন আল্লাহ সৃষ্টি করে তোমাকে এক কাতারে দাঁড়ায় দিছে তখন আল্লাহরে বলছো, আল্লাহ তুমি আমার দুনিয়া দেখাও, তুমি আমাকে জগৎ দেখাও, আমি তোমার নাম তোমার গান তোমার সব সময় তোমার পথে চলবো। কিন্তু দুনিয়া আসার পর আমরা কিন্তু সেটা করি না। তখন বলি গান কোন তোমার না না আল্লাহরে চিনতে পারতেছি না। তখন এই গুরু মাধ্যম দিয়ে আল্লাহকে চেনার, রাসূলকে চেনার পরিবেশটা গ্রহণ করে। আইরে আমি পাপী গুনাহগার বান্দা দয়া, আমি পাপী গুনাহগার বান্দা দয়া কেমনে হব রে ওরে রামজান নৌকার মাঝি আমায় করিও পার ও সুবহান সাহাব নৌকার মাঝি আমায় করিও পার।
কথা দিয়েছিলেন যে জিকিরে থাকবেন। সামা গান হচ্ছে জিকিরের জন্য, এশকের খোরাক সামা গান। সেই গানকে কেউ অবহেলা করিয়েন না বাবা। জিকিরে থাকবেন, সুলতানের দরবারে আসতেন, সুলতানের জিকিরে থাকেন, একদিন আল্লাহ আপনারেও দেখবো। দয়াল তুমি হইও কহির গঙ্গা, দয়াল তুমি হইও কহির গঙ্গা, দয়াল আমারে বানাইও তার দয়ারে, দয়াল আমারে বানাইও শাওলা রে, মায়া তাই নাম সুকান্দরে, দয়াল আসে ধীরে কানিও রে, ময়না ধীরে ধীরে কানিও রে, মায়া তাই নাম মুর্শিদে কান্দরে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া